প্রতিষ্ঠা। ইসলামের ইতিহাস অনুযায়ী মক্কা নগরী প্রতিষ্ঠা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালামের মাধ্যমে। তারা কাবা নির্মাণ করেন, যা ইসলামের পবিত্রতম স্থান। কাবাগরের নিকটে অবস্থিত জমজম কূপের ইতিহাস হযরত ইসমাঈল আলাইহিসসালাম এর মা হাজেরা আলাইহিসসালাম এর সাথে সম্পর্কিত। পানি খুঁজতে তার প্রচেষ্টার ফলস্বরূপ এই কূপটি সৃষ্টি। কাবাগর মুসলমানদের কেবলা হিসাবে পরিচিত, যেখানে করে নামাজ পড়া হয়। এটি ইসলামের কেন্দ্রস্থল। কাবাগরের চারপাশে ৭ বার ঘুরে তাওয়াফ করা হজ এবং উমরা একটি আবশ্যিক অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার কুরাইশ গোত্রে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইসলামের প্রথম ওহী আল্লাহর বার্তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর গার হেরা গুহায় নাজিল হয়, যা মক্কার কাছেই অবস্থিত। ৬৩০ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। তিনি মক্কার জনগণের ক্ষমা করে ইসলামের শান্তির বার্তা প্রচার করেন। মক্কা ইসলামের ৫টি স্তম্ভের একটি, হজ্জের কেন্দ্র। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম হজ পালনের জন্য আসেন। কাবাগর, জমজম কূপ, মিনা, আরাফা ময়দান, মুজদালিফা ইত্যাদি ইসলামের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে মসজিদুল হারাম পৃথিবীর বৃহত্তম মসজিদ, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মুসলমান নামাজ আদায় করেন। মক্কার একটি অন্যতম স্থাপনা, যা কাবাগরের পাশে অবস্থিত এবং একটি আধুনিক ইসলামী স্থাপত্যের উদাহরণ। মক্কা একসময় আরব উপদ্বীপের একটি মরুভূমি অঞ্চল ছিল। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজেরা আলাইহিসসালাম এবং সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালামকে এখানে রেখে যান। ইসমাঈল আলাইহিসসালাম তৃষ্ণার্ত হলে তার মা হাজেরা সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে পানি খুঁজতে দৌড়ান। আল্লাহর কুদরতে জমজম কূপের সৃষ্টি হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে কাবাগর নির্মাণ করেন। এটি আল্লাহ মুসলমানদের জন্য তাওহীদের প্রতীক। এটি মুসলমানদের নামাজের কেন্দ্রবিন্দু এবং ইসলামের প্রথম ঘর। হজ ও উমরা করার সময় কাবাগরের চারপাশে ৭ বার ঘোরা হয়, যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আচার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। গার হেরা গুহায়, যা মক্কার জাবাল আন নূর পর্বতে অবস্থিত।